ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। সহাস্য বদনে ঠাকুর শ্রীযুক্ত শিবনাথ আদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন। বলিতেছেন, এই যে শিবনাথ, দেখো তোমরা ভক্ত, তোমাদের দেখে বড় আনন্দ হয়। গাঁজাখোরের স্বভাব, আর একজন গাঁজাখোরকে দেখলে ভারী খুশি হয়, হয়তো তার সঙ্গে কোলাকুলিই করে। শিবনাথ ও সকলের হাস্য। বলে ঠাকুর বলছেন, যাদের দেখি ঈশ্বরে মন নাই তাদের আমি বলি তোমরা একটু ওখানে গিয়ে বসো, অথবা বলি যাও বেশ বিল্ডিং দেখো গে। সকলের হাস্য। আবার দেখছি ভক্তদের সঙ্গে হাবাতে লোক এসেছে, তাদের ভারী বিষয় বুদ্ধি, ঈশ্বরীয় কথা ভালো লাগে না। ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে, এদিকে এরা আর বসে থাকতে পারে না, ছটফট করছে, বারবার কানে কানে ফিসফিস করে বলছে, কখন যাবে, কখন যাবে। তারা হয়তো বললে, দাঁড়াও না হে, আর একটু পরে যাব। তখন এরা বিরক্ত হয়ে বলে, তবে তোমরা কথা কও, আমরা নৌকায় গিয়ে বসি। সকলের হাস্য। অর্থাৎ ঠাকুর বলছেন, ঠাকুর সহাস্য বদনে শ্রীযুক্ত শিবনাথ আদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে লাগলেন এবং বলছেন যে, দেখো শিবনাথ, তোমরা ভক্ত, তোমাদের দেখে বড় আনন্দ হয়। কীরকম আনন্দ হয়? বলছে গাঁজাখোরের স্বভাব, আর একজন গাঁজাখোরকে দেখলে ভারী খুশি হয়, হয়তো তার সঙ্গে কোলাকুলিই করে। বলে আবার বলছেন যে, যাদের দেখি ঈশ্বরে মন নাই তাদের আমি বলি একটু ওখানে গিয়ে বসো, যাও বেশ বিল্ডিং একটু দেখে এসো। আবার ভক্তদের সঙ্গে অনেক একটু হাবাতে প্রকৃতিরও লোক যায়, তারা কীরকম, তাদের বেশ বিষয় বুদ্ধি আছে, এরকম লোক যায় ভক্তদের সাথেও। তো ঠাকুরের কাছে এরকম ভক্তদের সাথে গেছে, ঠাকুর দেখছেন যে তারা কি করে, দেখছে তাদের ঈশ্বরীয় কথা ভালো লাগে না। বলছেন ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে, এদিকে এরা বসে থাকতে পারছে না, ছটফট করছে, বারবার কানে কানে ফিসফিস করে বলছে, কখন যাবে, কখন যাবে। তাদের তো ভালো লাগছে না, তারা বিষয় বুদ্ধি সম্পন্ন লোক। আর তাদেরকে যদি যারা ভক্ত তারা বলছে, দাঁড়াও না হে, আর একটু পরে যাব, তখন আবার তারা বিরক্ত হয়ে যাচ্ছে, বলছে তোমরা বসো, আমরা নৌকায় গিয়ে বসি। তো সংসারী লোকেদের যদি বলো, ঠাকুর বলছে, সংসারী লোকেদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও, তা তারা কখনোই শুনবে না। সংসারী লোকেরা কিন্তু কখনো শুনবে না সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হওয়া। তাই জন্য কী করলেন, তাই বিষয় লোকদের টানবার জন্য গৌরনিতাই দুই ভাই মিলে পরামর্শ করে। কীরকম পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন, মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বলো হরি বল। প্রথম দুটি লোভে অনেকে হরিবোল বলতে যেত, হরিনাম সুধার একটু আস্বাদ পেলে বুঝতে পারত যে, অর্থাৎ এখানে বলছেন যে প্রথম দুটি লোভে অনেকে হরিনাম বলতে যেত, কিন্তু হরিনাম সুধার একটু আস্বাদ পেলে বুঝতে পারত যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয়, হরিপ্রেমে যে অশ্রু পড়ে তাই। যুবতী মেয়ে কিনা পৃথিবীকে বলা হয়েছে, পৃথিবী, যুবতী মেয়ের কোল কিনা ধুলোয় হরিপ্রেমে গড়াগড়ি। নিতাই কোনো রকমে হরিনাম করিয়া নিতেন, অর্থাৎ নিতাই যিনি ছিলেন তিনি কোনো রকমে হরিনাম করে নিতেন। চৈতন্যদেব বলিতেছেন, ঈশ্বরের নামের ভারী মাহাত্ম্য, শীঘ্র ফল না হতে পারে, কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে। যেমন কেউ বাড়ির কার্নিশের ওপর বীজ রেখে গেছিল, অনেক দিন পরে বাড়ি ভূমিসাৎ হয়ে গেল, তখনও সেই বীজ মাটিতে পড়ে গাছ হলো ও তার ফলও হলো। অর্থাৎ নিতাই কোনো রকমে হরিনাম করে নিতেন, তাই চৈতন্যদেব বলছেন যে ঈশ্বরের নামের ভারী মাহাত্ম্য। কীরকম? বলছে শীঘ্রই ফল নাও হতে পারে, কিন্তু কখনো না কখনো
ফল হবেই হবে, অর্থাৎ ঈশ্বরের নাম করলে কখনো না কখনো ফল হবেই হবে বলে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে কেউ বাড়ির কার্নিশের উপর একটি বীজ রেখে গেছে, অনেক দিন পরে সেই বাড়িটি যখন ভূমিসাৎ হয়ে গেছে তখন সেই বীজটি মাটিতে পড়ে গাছ হলো এবং তার থেকে ফলও হলো বলে ঠাকুর আবার বলছেন, যেমন সংসারী লোকেদের মধ্যে সত্ত্ব রজ তম তিনটি গুণই আছে, তেমনি ভক্তিরও সত্ত্ব রজ তম তিন গুণ আছে। সংসারী সত্ত্বগুণ কীরকম জানো? বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা, মেরামত করে না, ঠাকুর দালানে পায়রাগুলো হেগেছে, উঠানে শ্যাওলা পড়েছে, হুঁশ নাই, আসবাবগুলো পুরনো, ফিটফাট করবার চেষ্টা নয়, কাপড় যা তাই একখানা হলেই হলো। লোকটি খুব শান্ত, শিষ্ট, দয়ালু, অমায়িক, কারোর কোনো অনিষ্ট করে না। এটি হচ্ছে সংসারী সত্ত্বগুণের লক্ষণ। সংসারীদের রজগুণ কীরকম? রজগুণের লক্ষণ আবার আছে, সেগুলো কি? ঘড়ির চেন, হাতে 2-3টে আংটি, বাড়ির আসবাব খুব ফিটফাট, দেয়ালে কুইনের ছবি, রাজপুত্রের ছবি বা কোনো বড় মানুষের ছবি, বাড়িটি চুনকাম করা, যেন কোনোখানে একটু দাগ নাই, নানা রকমের ভালো পোশাক, চাকরদেরও পোশাক, এমনি এমনি সব। সংসারী তমগুণের লক্ষণ হচ্ছে নিদ্রা, কাম, ক্রোধ, অহংকার, এইসব। আর ভক্তির সত্ত্ব আছে, যে ভক্তের সত্ত্বগুণ আছে সে ধ্যান করে অতি গোপনে, সে হয়তো মশারির ভেতর ধ্যান করে, সবাই জানছে ইনি শুয়ে আছেন, বুঝি রাত্রে ঘুম হয় না তাই উঠতে দেরি হচ্ছে। এদিকে শরীরের ওপর আদর কেবল পেট চলা পর্যন্ত, সাকান্ন পেলেই হলো, খাবার ঘটা নাই, পোশাকের আড়ম্বর নাই, বাড়ির আসবাবের জাঁকজমক নাই। আর সত্যগুণী ভক্ত কখনো তোষামত করে ধন লয় না। অর্থাৎ ঠাকুর এখানে বলছেন ভক্তির সত্যগুণ আছে, সেটি কীরকম? তিনি ধ্যান করেন খুব গোপনে, তার খাওয়ার কোনো ঘটা নাই, পোশাকের আড়ম্বর নাই, বাড়ির আসবাবের জাঁকজমক নাই। সত্যগুণী ভক্ত কখনো তোষামত করে ধন নেয় না। ভক্তিরও রজগুণ আছে, সেটি কীরকম? সেটি বলছে ভক্তির রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে, রুদ্রাক্ষের মালা আছে, আবার সেই মালার মধ্যে মধ্যে আবার একটি সোনার দানা। সকলের হাস্য, যখন পূজা করে গরদের কাপড় পরে পূজা করে। অর্থাৎ ঠাকুর মানুষের প্রকৃতি সম্বন্ধেও বলছেন তার সংসারী লোকেদের কি কি গুণ এবং ভক্তির কি কি গুণ। ঠাকুর বলছে সংসারী লোকেদের যেমন সত্ত্ব রজ তম তিনটি গুণ আছে, ভক্তিরও সেরকম আছে। যারা সংসারী সত্ত্বগুণ, তাদের বাড়ি এখানে ওখানে ভাঙা, মেরামত করছে না, ঠাকুর দালানে পায়রাগুলো হেগে রেখেছে, উঠানে শ্যাওলা পড়া, কোনো হুঁশ নাই, আসবাবপত্রগুলো পুরনো, কোনো ফিটফাট করার চেষ্টা নয়, কাপড় একখানা হলেই হলো। কিন্তু লোকটি খুব শান্ত, শিষ্ট, দয়ালু, অমায়িক, কারোর কোনো অনিষ্ট করে না। আর সংসারীদের রজগুণের লক্ষণ আবার আছে, যে ঘড়ি পরবে, ঘড়ির চেন, হাতে 2-3টে আংটি, বাড়ির আসবাব ফিটফাট, দেয়ালে নানান ছবি, কুইন, রাজপুত্র, বড় কোনো মানুষ, তারপর বাড়ি মানে চুনকাম করা, কোনো দাগ নেই, ভালো ভালো পোশাক পরবে, চাকরদেরও পোশাক আছে, এই সব। আবার সংসারী যারা তমগুণ, তাদের লক্ষণ নিদ্রা, কাম, ক্রোধ, অহংকার, এই সব। আর ভক্তিরও সত্ত্ব আছে, সেটি কীরকম? বলছে ভক্তের সত্ত্ব আছে, সে ধ্যান করে অতি গোপনে, আর তার খাবার কোনো ঘটা নাই, পোশাকের আড়ম্বর নাই, বাড়ির আসবাবেরও জাঁকজমক নাই। আর সত্যগুণী ভক্ত কখনো তোষামত করে ধন লয় না। আবার ভক্তির রজগুণও আছে, সেটি কীরকম? তারা তিলক পরবে, তিলক আছে কপালে, রুদ্রাক্ষের মালা আছে, আবার সেই মালার মধ্যে 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 আবার একটি সোনার দানা।
আর যখন তারা পূজা করবে বড়দের কাপড় পরে পূজা করবে ইত্যাদি ঠাকুর বলছেন। ঠাকুর এখানে বলছেন যে যে চৈতন্যদেব বলেছিলেন ঈশ্বরের নামের ভারী মাহাত্ম্য, ঈশ্বরের নাম করতে বলতেন কিন্তু ঠাকুর আমাদেরকে, বলছে শীঘ্র ফল না হলেও সেই ফল ফলবেই ঈশ্বরের নাম নিলে। এই বলে আজকের পাঠ এখানে শেষ করছি।